আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে শেয়ার করব আমার কিচেন রুম ক্লিন করা কিংবা সাজিয়ে রাখা সুন্দর করে, সেটাই শেয়ার করব। তো এটা হচ্ছে আমার রাত্রে আমি এই যে এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমার কিচেন রুমের দরজার সামনে কিন্তু আমি এই যে পর্দা লাগিয়েছি। আমি প্রতিটা রুমের দরজায় আমি পর্দা লাগিয়েছি। তো যাই হোক, এখন এই যে রাত্রে আমি যে পরিবেশে প্রথম অবস্থা আমি সেটাই আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। কিচেন রুমটা প্রথমে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার প্রথম পরিবেশের এই যে কিচেন রুম। তারপরে কিন্তু আমি পরিষ্কার করব, সাজাবো, তারপরে দেখাবো আপনাদেরকে আবার। এটা হচ্ছে কিচেন র্যাক আমার। তো আমি এই যে একবার সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এই যে পরিষ্কার করার জন্য যে টাইলসের লিকুইডগুলো সেটা এখন পানির মধ্যে দিব। এটা দিয়ে পরিষ্কার করব সব সুন্দর করে। এখন আমি আগে প্রথমে পরিষ্কার করব এই যে এখানে হচ্ছে আমার আলু পেঁয়াজ রসুন রাখারও আছে যে র্যাকটা, ওটা আগে পরিষ্কার করে নিয়ে আলুগুলো আমি নামিয়ে নিয়েছি সুন্দর করে। নামিয়ে চারদিকে ভালো করে মুছে নিচ্ছি র্যাকের, কিন্তু চতুর্দিকে কিন্তু অনেক ধুলা বসে। আর এখানে হচ্ছে আমি ক্যালেন্ডার দিয়ে দিয়েছি। আসলে ক্যালেন্ডারের মধ্যে অনেক ধুলাবালি বসে, আলুর মধ্যে কিন্তু অনেক অনেক ময়লা থাকে, ধুলাবালি থাকে। তো আর যখন এখানে রাখা হয় তখন কিন্তু অনেক ময়লা জমে। তো এটা কিন্তু কিছুদিন পর পর পরিষ্কার করতে হয়। আমি যেভাবে প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন না, কিছুদিন পর পর যেভাবে পরিষ্কার করি ওইটাই আজকে দেখাচ্ছি আপনাদেরকে। তো অনেকগুলো ময়লা বের হয়েছে। এখন এই যে এই বাতের মাঠ ফালানোর এটা কিন্তু স্ট্যান্ডটা আমি এখানে রাখি, কারণ টাইলসের উপর রাখি না, ওখানে অনেক দাগ পড়ে যায়, লালচে দাগ পড়ে যায়। এখানে হচ্ছে আমার এই যে পেঁয়াজ রসুন রাখার র্যাক। তো আমি সবগুলা রসুন এখন নামিয়ে নিচ্ছি, তারপরে পরিষ্কার করে নিব। তা আমি প্রতিটা র্যাকের মধ্যে কিন্তু ক্যালেন্ডার দিয়ে দিয়েছি, কারণ ক্যালেন্ডার না দিলে কিন্তু এই যে র্যাকের যে জালি জালি ছিদ্রটা থাকে এটার মধ্যে কিন্তু ময়লাগুলো নিচে পড়ে, এতে করে আরও টাইলসের মধ্যে ঝামেলা হয়, অনেক ধুলাবালি সবসময় লেগে থাকে। এই জন্য কিন্তু আমি এই যে এরকম করে রাখি সব কিছু, পেঁয়াজ রসুন তারপর হচ্ছে আলুগুলো এভাবে ক্যালেন্ডার দিয়ে রাখি। তো এখন রসুনগুলো নামানোর পর আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে রসুনগুলো আবার বাজে বাজে রেখে দিচ্ছি। এভাবে কিন্তু আপনারা সাপ্তাহিক কিংবা কয়েকদিন পর পর পরিষ্কার করলেও কিন্তু পরিষ্কারে থাকে। তো আমি এভাবে পরিষ্কার করি কয়েকদিন পর পর, অতটাও ময়লা নেই, কিছু ময়লা আছে, এটা সবারই থাকে। যখন নতুন পেঁয়াজ রসুন কিংবা আলু আনা হয় তখন ওই যে এগুলোর সাথে অনেক ধুলাবালি থাকে, এই জন্য ময়লাটা হয়ে যায়। তো নিচে হচ্ছে আমি আদা আর পেঁয়াজ রাখি, উপরে রসুন, তারপরে আরেকটা ওইখানে রাখি। মানে এখানে আসলে তিনটা রাখার জায়গা নেই, এই জন্য আমি আরেক জায়গায় আলু রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন রাখলাম। এখন আমি সুন্দরভাবে আদা তারপরে পেঁয়াজ রসুনগুলো রেখে দিচ্ছি মুছে পরিষ্কার করে। তো আমি এইভাবে রাখি। তো সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি, সবসময় তো আর দেখানো পড়ে না। তো এখন এই যে সুন্দরভাবে রেখে দেওয়া হচ্ছে, এখন কিন্তু খুবই পরিষ্কার লাগছে। তো এই যে অনেকগুলোই ধুলাবালি বের হয়েছে, আর এখন এগুলো আমি ঝাড়ু দিয়ে দিব। তো এভাবে পরিষ্কার করে নিলে কিন্তু সব সময় সুন্দর পরিষ্কার থাকে। আর রান্নার রুমটা আসলে যদি পরিষ্কার না রাখা হয় তাহলে কিন্তু আসলে ভালো লাগে না। আমরা যখন আমাদের মেয়েদের সব সময় বেশিটা সময় পার হয় রান্নার রুমে, রান্না করা কিংবা প্লেট বাড়ি সব কিছু আসলে কাজ আমাদের সব সময় রান্নার রুমে কাজে থাকে। তো এটা যদি আমরা সব সময় পরিষ্কার না রাখি কিন্তু আমাদের মনটাও ফ্রেশ থাকবে না, কাজও মন বসবে না। এটা হচ্ছে আমার ময়লা রাখার ঝুড়ি। তো এখন হচ্ছে আমি এখানে এই যে পাতিলগুলো এখানে রাখি, এই জায়গাটাকে, এই জায়গা হচ্ছে এটা হচ্ছে প্লেট রাখার একটা স্ট্যান্ড। তো এই স্ট্যান্ডে আমি এখন কিন্তু প্লেট আর রাখি না, আমার কিচেন র্যাক আছে যেহেতু। এই যে অনেকগুলো তেলাপোকা হয়েছে, তেলাপোকার বাচ্চাগুলো এটার নিচে কিন্তু অনেক হয়েছে, পিঁপড়েও কিছু। তো এখন হচ্ছে আমি এগুলো সুন্দরভাবে মুছে নিচ্ছি। মুছে সব কিছু আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। তো এভাবে কিন্তু আমি কিছুদিন পর পর পরিষ্কার করি সব কিছু। আর রেগুলার তো যেটা পরিষ্কার করার সামনের ওগুলাই পরিষ্কার করি, কিছু আছে কোন আছে জায়গা যেগুলো আছে ওগুলো কিন্তু সব সময় আর পরিষ্কার করা হয় না, কয়েকদিন পর পর পরিষ্কার করি। তো এই যে পরিষ্কার করানোটা এখন দেখাচ্ছি। তা আছে কোন আছে কিছুটা এই যে ময়লা বসছে এখানে স্টানে। আমি এই যে প্লেট রাখার যে স্টানে এটার মধ্যে আমি কিন্তু ফাতিল রাখি, কারণ কি ফাতিলগুলা যাতে এই যে ফানিগুলো জড়ে যায়। আমার প্লেট রাখার কিচেন র্যাক আছে, এখানে আর কোনো প্লেটে রাখি না, আমি এখন শুধু ফাতিলগুলোই রাখি। তা এখন আমি এই যে ট্রেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ অপরিষ্কার ছিল, কিছুদিন হয়েছে ধুইনি, এখন এই যে রেখে দিচ্ছি।
আর এখানে যে ধুয়ে রাখা আমার এই যে পাতিলগুলো আমি এখানে এইভাবে রেখে দিই, এতে করে পানিগুলো সুন্দরভাবে জড়ো থাকে, শুকনো থাকে পাতিলগুলা। এখন হচ্ছে আমি এই যে রাতের রান্নাগুলো এক পাশে রেখে আমি এখন এই চুলাটা পরিষ্কার করব। চুলাটা কিন্তু সব সময় আমাদের পরিষ্কার করা থাকে, কারণ রান্নার সাথে সাথে কিন্তু আমি এই চুলা পরিষ্কার করে রাখি। তাও এখন আবার পুরাটা যখন পরিষ্কার করতেছি, সব এখন চুলো পরিষ্কার করতেছি, অতটাও ময়লা নেই, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আমি আশপাশ যতটুকু জায়গা আছে আমি সব কিছু কয়েকদিন পর পর কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিই। তো এখন হচ্ছে যে চুলাটা মুছে নিব, পরিষ্কার করার পরে একটা ভিজে ন্যাকড়া দিয়ে এটা মুছে নিচ্ছি। আর চুলায় কিন্তু আমাদের এই যে প্রত্যেকদিন রান্নার পর পরে কিন্তু এই যে তেলের যে ছিটকেগুলো ওগুলো কিন্তু সব সময় পড়ে থাকে, মাছ বাজার কিংবা তরকারি রান্নার ওটা সবারই থাকে, আর ওটা সাথে সাথে পরিষ্কার করে নিই। আর এখন হচ্ছে আমি পুরোটাই এখন পরিষ্কার করতেছি সুন্দরভাবে। আনাচে কোনাচে সবগুলা কিন্তু সবসময় পরিষ্কার করা হয় না। এখানে হচ্ছে আমার হাতলগুলো রাখার, এই যে একটা হাতল আমার ছেলে ভেঙে দিয়েছে, হাতল খুন্তি রাখার জায়গা এখানে। তো এখানে আনাচে কোনাচে একটু ময়লা হয়েছে, ওটাও পরিষ্কার করে নিচ্ছি। রেগুলারলি যেটা যেটা পরিষ্কার করা ওটা তো সবসময় পরিষ্কার করি, কিছু আনাচে কোনাচে ওটা আর প্রত্যেকদিন পরিষ্কার করা হয় না, মাঝে মধ্যে কয়েকদিন পর পর কিংবা সাপ্তাহিক পরিষ্কার করা হয়। তো এখন এই যে এই পাশটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে। এখানে হচ্ছে আমার এই যে উপরে যে তাকটা আছে, আমার রান্নার রুমটা আসলে অনেক বড়, দেখলে আপনারা বুঝতে পারবেন পুরোটা। তো আমার উপরে যে তাকটা আছে ওইখানে কিন্তু আমার সব কিছু একেবারে যত এই যে হলুদ মরিচের গুঁড়ার বিভিন্ন ধরনের বয়মগুলো আমার উপরে আছে। তো এখানে আমার এই যে বয়মও কিন্তু অতটাও ময়লা নেই, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু এটা সাপ্তাহিকভাবে ওগুলো পরিষ্কার করি। তো সাপ্তাহিক পরিষ্কার করলে কিন্তু এগুলো সুন্দর খুব ভালো থাকে, না হলে কিন্তু এই যে গ্যাসের একটা আটালো পড়ে থাকে সব বয়মের উপর। আমি কিন্তু সাপ্তাহিকভাবে পরিষ্কার করে নিই। তো কিছুটা পরিষ্কার করা আছে আমার, সবগুলো এখন নিয়ে নিয়ে আমি কিছু বয়মগুলো নামিয়ে উপরের অংশ তারপরে চারপাশ পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলা আমরা সবাই, কেউ কেউ কে কী করেন আমি জানি না, আমি কিন্তু এগুলো সাপ্তাহিক কিংবা কয়েকদিন পর পরে যে বয়মের ডাকনাগুলো কিন্তু পরিষ্কার করে নিই, না হলে এগুলো আটালো ভাবটা থাকে, পরে কিন্তু উঠতে চায় না। তো আমি কিছুদিন পর পর পরিষ্কার করে নিই। আজকে কিন্তু এই যে একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু সব কিছুই আজকে পরিষ্কার করতেছি, রান্নার রুমের আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য আমি এই যে সব কিছুই এখন পরিষ্কার করতেছি। তো এখন এই যে এখানে মোটামুটি আমার পরিষ্কার করা শেষ হয়ে গেছে, আমি উপরে রেখে দিয়েছি। তো আমার তাকটা অনেক বিশাল বড়, এখানে অনেক কিছু রাখার জায়গা আছে, এরকম কিন্তু সবাই থাকেও না এত বড় রান্নার রুম। তো আমি এখানে জেনে শুনে রান্নার রুমটা একটু, এই বাসা আসছি, রান্নার রুমটা একটু বড়, এই জন্য রান্নার রুম বড় হলে কিন্তু মনটা ফ্রেশ লাগে, আসলে খুবই ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। যখন রান্নার রুম ছোট হয় রান্না করতে অনেক গরম লাগে, অনেক খিচখিচে ভাব লাগে। তো এখন এইখানে আমার রান্না করতে কাজকর্ম করতে খুবই ভালো লাগে। আমার রান্নার রুমটা অনেক বড়, আমি আপনাদেরকে একেবারে এক পাশে গিয়ে পুরাটা দেখিয়ে দিব, তখন আপনারা বুঝতে পারবেন রান্নার রুমটা কতটা বড়। এরকম বড় থাকে না, সবাই এখন কি করে বাসাগুলো ছোট ছোট করে রুমগুলো, আর রান্নার রুমগুলো অনেক ছোট করে নেয়, এই জন্য খুবই সমস্যা হয়। এখন মানুষ কি করবে, বাসায় তো থাকতে হবে, ছোট হোক আর বড় হোক। তো এখন এই যে আশপাশগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আমি শিলফাটাটা আমি উপরে রেখেছি, যেহেতু মাঝে মাঝে একটু ভর্তা করি, তো এই জন্য এক পাশে রেখে দিচ্ছি। উপরের জায়গাটা আমার অনেকটুকু জায়গা আছে, যে আপনারা দেখলে বুঝে যাচ্ছে। আসলে যারা বুঝতে পারেন তারা কিন্তু সুন্দরভাবে বুঝেন, উপরের জায়গাটা অনেকটুকু ফাঁকা এখানে। তো আমি এখানে শিলফাটাও রেখে দিচ্ছি, এখানে যাবতীয় অনেক জিনিস রাখা যায় এই জায়গাতে। এখানে হচ্ছে আমার বিম লিকুইডগুলো, তারপরে হ্যান্ড ওয়াশ, এগুলো এনেছে, আমি এখনও এগুলো রাখতে পারিনি, এই জন্য এখানে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার এই যে চার্জার ফ্যানটা, এখানে আমি সবসময় চার্জ দিই, এখানে জায়গা আছে এই জন্য রাখার সুবিধা হয়। তারপরে হচ্ছে রাইস কুকারও থাকে এখানে। এখানে হচ্ছে আবার ব্লান্ডার মেশিনও রেগুলারলি রাখি। তা আমি ব্লান্ডার মেশিনটা এখানে রাখলাম, যেটা আমার আদা রসুন সবসময় ব্লান্ডার করি, ওইটা এখানে একটা ফলের মধ্যে রেখে দিয়েছি যাতে ধুলাবালি না পড়ে। আর হচ্ছে ফল রাখার কিংবা তারপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো, যেটা শুকনো গুঁড়া মশলা করে, ওটা হচ্ছে আমি ভিতরে রেখে দিয়েছি। তো এখন এই যে মোটামুটি উপরের অংশ এখন পরিষ্কার করা শেষ হয়েছে, এখন হচ্ছে আমি নিচের অংশ পরিষ্কার করব। তো এই যে বটির নিচে এখানে এই বটিটা আপনাদেরকে দেখায়, এটা কিন্তু সবাই দেখেন না, অথচ চিনুনও না। সবার বটি থাকে ছোট ছোট, এটা হচ্ছে আমাদের নোয়াখালীর বটি। তো এটা তো অনেক বড়, মানে কাট লাগানো থাকে।
আমাদের নোয়াখালীর বটিগুলো এমনই থাকে, আর শহরে যেগুলো থাকে ওগুলো কিন্তু খুব ছোট, অনেক কষ্ট হয়। আর নিচে কাঠ লাগানো থাকলে কিন্তু আপনার কাটতে অনেক সুবিধা হয়। খুব সুন্দর এই বটি দিয়ে কাটতে, যখন আপনার বসার কোনো টুল থাকে না তখন সুন্দর এখানে বসে আপনি কেটে নিতে পারবেন। এই যে অনেক বড়, তো আমি এখানে এই যে জুড়িটার নিচে রেখে দিই, কারণ ওটা ছোট বাচ্চা আছে, অনেক রিস্কলি বটি যদি যেখানে সেখানে রাখা যায় না, তো এই জন্য আলুর জুড়ির নিচে আমি রেখে দিয়েছি এটা। আর এখন হচ্ছে আমি আশপাশ সুন্দর করে একেবারে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের হচ্ছে এই যে আসলে মেইন লাইনের গ্যাস নিয়ে সিলিন্ডারে ব্যবহার করতে হয়, তো আমার হচ্ছে 2টা সিলিন্ডারের বোতল, একটা শেষ হয়ে গেলে আরেকটা সবসময় ভর্তি থাকে। কারণ কখন রান্না করতে যদি আবার শেষ হয়ে যায়, আমি কিন্তু রাইস কুকারে আবারই কিংবা এগুলোতে রান্না করি না, অতটা থাকে। মাঝে মধ্যে আলু টালু একটু সিদ্ধ করি। তো আমার গ্যাসে রান্না করতে আসলে ভালো লাগে চুলার মধ্যে। তো আমার বাড়তি আরেকটাও আসে গ্যাস, ওটা কিন্তু সবসময় ভর্তি থাকে। এটা হচ্ছে আমার চালের ডাম। চালের ডামের উপরও কিন্তু একটু ধুলাবালি বসছে, সেটাও মাঝে মাঝে পরিষ্কার করে নিই। এখনও হচ্ছে যে একটু পরিষ্কার করতেছি। আর এখানে হচ্ছে কিছু এই যে বাড়তি জিনিস রাখার বয়মগুলা, ড্রামগুলো আর কি একটু বড় সাইজের, তো ওগুলোর উপরে একটু ধুলাবালি বসছে, এখন ওগুলো একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে মাঝে মাঝে আমরা সব সময় কিন্তু একটু সাপ্তাহিকভাবে হলেও এগুলো একটু পরিষ্কার করে নিই, তাহলে এই যে সিলিন্ডারের বোতল, এটা হচ্ছে আমার একেবারে ভর্তি করা রাখা সব সময়। একটা একটা খালি হলে আরেকটা নিয়ে আসে, সব সময় থাকে সিলিন্ডার, কারণ যাতে আমি বিপদে না পড়ি। তো হচ্ছে সবগুলো আমার মোটামুটি এই যে মোছা এখন শেষ হয়ে গেছে বয়মেগুলো। এখন হচ্ছে নিচের কিছু অংশ আমি পরিষ্কার করে নিয়েছি, সেটা আর দেখালাম না। এখন দেখেন আপনাদেরকে দেখাই, এই যে রান্নার রুমটা আমার লম্বায় অনেক বড়, দেখলে বোঝা যাচ্ছে অনেক সুন্দর করে আমি ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে আমার এই যে কিচেন র্যাকটা, এটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে আছে। আরেকদিন আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও দেখাবো। এখানে একটা ফুল রাখা আছে উপরে, আসলে ফুল রাখলেও খুব ভালো লাগে, মনটা ফ্রেশ লাগে। তো সব কিছু এখানে যে সাজালাম ওটার ভিডিও আর একটা নতুন আপনাদেরকে দেখাবো, তখন কিভাবে আমি এটা সুন্দর করে সাজালাম ওটা দেখাবো। আর এখন হচ্ছে এই যে আমার কীরকম হয়েছে বা আমার রান্নার রুমটা কেমন আপনাদেরকে দেখালাম, তো সেটা আপনারা একটু বলবেন যে আমার রান্নার রুমটা কেমন লাগলো আপনাদেরকে দেখতে। দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক বড় সড়ো অনেক সুন্দর জায়গা আছে। এরকম রান্নার রুম থাকতে আসলে রান্না করতে খুবই খুবই ভালো লাগে। তো কেমন লাগলো আপনাদের আমার আজকের ভিডিওটা, আমার রান্নার রুমটা সুন্দরভাবে আমি আপনাদেরকে মোটামুটি একটু ক্লিন করে দেখালাম, কোথায় কি আছে সেটাও দেখালাম। এটা হচ্ছে আমার আপেল কাটার মেশিন। ছেলেদেরকে সব সময় কিন্তু আপনারা দেখেন আমি এই যে এই মেশিন দিয়ে আপেল ফেঁড়া ওদেরকে কেটে দিই, আর সুন্দরভাবে ওরা খেয়ে নেয়। তো এই যে মোটামুটি রাখার সুন্দর জায়গা, সব কিছু ফ্যান রাখা, তারপরে রাইস কুকার রাখা, সব কিছু এখানে সুন্দর জায়গা আছে। তো এই যে মোটামুটি কেমন লাগলো আমার সাজানো গোছানো। আমাদের আসলে মধ্যবিত্ত ফ্যামিলিদের যাই আছে পরিবারে, অত হয়তো দামি দামি কোনো জিনিস নেই, তো এটা নিয়ে কিন্তু আমরা অনেক খুশি আছি। অত দামি দামি জিনিস কোনো একদিন হয়ে যাবে, ওটা মানুষ পরিবর্তন হইতে মানুষের আসলে সময় লাগে না, কখন কার কি হয় কেউ জানে না। তো এখানে দামি দামি জিনিসও ব্যবহার করতে পারবো একদিন ইনশাল্লাহ। এখন যা আছে ওটাই সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আপনাদের এই যে পুরাটা এখন দেখাচ্ছি। নিচে যে সুন্দর, নিচেও সব কিছু আমি এই যে ডাম রাখার জায়গা আছে, তারপরে পেঁয়াজ রসুন সব কিছু রাখার সুন্দর করে জায়গা আছে। তো এখন এই যে পুরাটা দেখাচ্ছি কেমন লাগলো আজকে আমার রান্নার রুমটা পরিষ্কার করা, কিংবা রান্নার রুমের সব কিছু আপনাদের যদি ভালো লেগে থাকে তো সবাই আমার এখানে একটা লাইক দিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন, আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমি। তো আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।